আর নারী প্রার্থী হিসেবে পুরো রাজশাহী বিভাগে আমি একজনই আছি। তো আমি মনে করি যে আমার জয়ের পেছনে নারীদের অবদানটা অনেক বেশি। আল্লাহর অশেষ রহমতে এলাকার মানুষের সহযোগিতা আমি পেরেছি, আলহামদুলিল্লাহ। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা আসলে যেটা করেছি এটা নারী হিসেবে করি নাই, একজন প্রার্থী হিসেবে করেছি। চ্যালেঞ্জেস ছিল অনেক বেশি আমার আসনটি নিয়ে, এই চ্যালেঞ্জেসটা পার করতে আমাকে কষ্ট করতে হয়েছে অনেকটাই। আল্লাহর অশেষ রহমতে এলাকার মানুষের সহযোগিতা আমি পেরেছি, আলহামদুলিল্লাহ। জয়ের বিষয়ে আমি নিশ্চিত ছিলাম, তারপর রেজাল্ট দিতে একটু দেরি হচ্ছিল, তখনই কিছু টেনশন কাজ করেছে। তো আলহামদুলিল্লাহ মনে করি যে আমার পরিশ্রম যেটা করেছে, আমার নেতাকর্মী যে পরিশ্রমটা করেছে এটা ফল দিয়েছে। আর নারী প্রার্থী হিসেবে পুরো রাজশাহী বিভাগে আমি একজনই আছি, এটা আমার ভালো লাগছে, অবশ্যই অনুভূতিটা ভালো লাগারই। বাট আমি চাই যে আরও বেশি নারীরা এগিয়ে আসুক। তো তারা যেন এগিয়ে আসতে পারেন সেই পরিবেশটা করার চেষ্টা আমি অবশ্যই করে যাব। আমি আমার উত্তরাঞ্চলে যে উন্নয়ন, এটাতে আমি নারীদেরকে ডিরেক্টলি কানেক্ট করতে চাই। এই পুরো অঞ্চলটাতেই নারীদের সংখ্যা কিন্তু বেশি। আমার এখানে ভোটারের সংখ্যাও পুরুষের থেকে নারী ছিলেন 1000 বেশি। তো আমি মনে করি যে আমার জয়ের পেছনে নারীদের অবদানটা অনেক বেশি, তারা আমাকে সকলেই ভোট দিয়েছেন। তো সেই জায়গাটা থেকে আমি এই পুরো তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমার যা যা করার দরকার, আমার নিজস্ব প্ল্যান আছে, আমি এর আগেও বলেছি, সেগুলো তো অবশ্যই করবো। আজকে মূলত আপনি দেখেছেন এসে যে হাজার হাজার মানুষ আমার বাড়িতে, তাদের সাথে সাক্ষাৎ করছি। আমি আপনাকে বলছি যে বিজয়টা তাদের, বাগেরপাড়ার বিজয়। এবং দোয়া চাচ্ছি যে আমি যে কথাগুলো আপনাকে বলেছি, প্রতিশ্রুতি দিয়েছি, এটা যেন আমি ফুলফিল করতে পারি। আল্লাহ তাআলা যেন সে সামর্থ্য আমাকে দেন এবং তাদের সন্তান হিসেবে যেন সারা জীবন তাদের পাশে থাকতে পারি, বলতেই চাচ্ছি। তো অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, তবে একটা জিনিস আজকে আমি ফিল করছি যে এই বাড়ির একটি ঐতিহ্য ছিল। আমার বাবা মোহাম্মদ ফজলুল পটল, তিনি 3বার মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন 4বার। তো আমরা ছোটোবেলায় যে পরিবেশটা দেখতাম, এই বাড়ির যে ঐতিহ্য দেখতাম, হাজার হাজার মানুষ, সেই ঐতিহ্যটা আজকে সকাল থেকে আমি ফিল করছি যে, এবং আমি আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার হাত ধরে সেই ঐতিহ্য আবার ফিরে এসেছে এই বাড়িতে। আসলে আমার অনুভূতি প্রকাশ করার ভাষা আসলে